যাদবপুর কাণ্ডে এবার খুনের অভিযোগ দায়ের অনামিকার মা বাবার। লালবাজারে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের, খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক মৃত্যু হয় অনামিকার এবং সেই কাণ্ডে এবার খুনের অভিযোগ দায়ের করলেন অনামিকার বাবা এবং মা। লালবাজারে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে, খুনের মামলা রুজু করে তদন্ত শুরুও করেছে পুলিশ। এই মুহূর্তে যে খবর পাচ্ছি, অনামিকার মা বাবা এই মুহূর্তে যাদবপুর থানায় রয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী অভিরূপা শাহ, তিনিও থাকবেন। কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখছেন, মানে অভিযোগ তো কলকাতা পুলিশ কমিশনারের সাথে দেখা হলো। এই মুহূর্তে যে ছবি দেখছেন এক্সক্লুসিভ ক্যালকাটা নিউজে, যাদবপুর থানায় পৌঁছলেন অনামিকা মণ্ডলের বাবা ও মা। সব জানতে পারবেন, আমি বললাম। অভিরূপা শাহ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। অভিরূপা, এই মুহূর্তে যাদবপুর থানায় পৌঁছেছেন অনামিকার বাবা এবং অনামিকার মা। তাদের মূল অভিযোগ কি? কাদেরকে সন্দেহ করছেন? খুনের মামলা রুজু কেন? দেখো, কিছু সময় আগেই অনামিকার মা এবং বাবা তারা লালবাজারে পৌঁছেছিলেন, গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে। আর এই মুহূর্তে তোমাকে যে ছবি দেখাবো, একেবারে যাদবপুর থানার বাইরে আমরা রয়েছি। অনামিকার মা এবং বাবা তারা এসেছেন, কথা বলছেন, ওসির রুমে গিয়ে তারা কথা বলছেন। ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্রে খবর বা যেটা আমরা কনফার্মেশন পেয়েছি, সেটা হলো অনামিকার মা এবং বাবা তারা অভিযোগ দায়ের করেছেন, খুনের অভিযোগ দায়ের করেছেন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। একেবারে লালবাজারে সিপি কলকাতা পুলিশ কমিশনারের অফিসে গিয়ে খুনের অভিযোগ দায়ের এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের তরফ থেকে খুনের মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন তদন্তকারী আধিকারিকেরা। এবার কেন তারা এই খুনের অভিযোগ দায়ের করলেন বা কি বিষয়, কেন তাদের এই খুনের বিষয়টা সন্দেহটা জোরালো হচ্ছে, সেটা পরবর্তীকালে বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু তার আগে অনামিকার বাবা যেটা বলছিলেন যে তার মেয়ের দু হাতে কুনুইতে বেশ কিছু আঁচড়ের দাগ রয়েছে, তা দেখে তাদের সন্দেহ হচ্ছে এবং প্রথম থেকেই তারা দাবি করেছিলেন এই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া যেন একেবারে স্বচ্ছভাবে হয়। কেউ কি অনামিকাকে ডেকে ঝিলের ধারে নিয়ে গিয়েছিল? কার সঙ্গে কথা হয়েছিল অনামিকার? এই ধরনের একাধিক প্রশ্ন ঘটনাটি সামনে আসার পর থেকে তারা করছিলেন। তোমাকে আরও একবার ছবিটা দেখাবো, যাদবপুর থানা, যেখানে ইতিমধ্যেই অনামিকার মা এবং বাবা দুজনেই রয়েছেন। একেবারে লালবাজার থেকে তারা শটান আজকে যাদবপুর থানায় পৌঁছন এবং সেখানে গিয়ে তাদের যা যা লিগাল প্রসিডিওর, যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো তারা সারছেন। আজকে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে তারা প্রায় 2 ঘন্টা কথা বলেন। পুলিশ কমিশনার তিনি নিজে ছিলেন, লালবাজারের যারা অফিসিয়ালস, হাই অফিসিয়ালস তারাও ছিলেন, কথা বলেছেন তাদের সঙ্গে এবং তারা আশ্বাস দিয়েছেন তার বাবা মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সমস্ত রকম তদন্ত প্রক্রিয়া তারা চালিয়ে নিয়ে যাবেন। এবং যাদবপুর অভিরূপা তুমি সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে আরেকটি খবরও যেটা আমরা পাচ্ছি, লালবাজারে গিয়ে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে এবং রুজু করেছে অনামিকার মা বাবা। অভিরূপা শাহ আমার সহকর্মী এই মুহূর্তে যাদবপুর থানার বাইরে থেকে রয়েছে। অভিরূপা, একাধিক প্রশ্ন উঠে আসছিল, যেমন প্রশ্ন রয়েছে কিভাবে অনামিকা মণ্ডলের মৃত্যু হয়, প্রশ্ন হয়েছে কিভাবে তিনি জলে পড়ে যান, সেদিন রাত্রে কি ঘটেছিল, কেউ কি তাকে ডেকে নিয়ে গিয়েছিল। আমাদের প্রশ্ন, অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, অনামিকার বাবা মা কি কাউকে সন্দেহ করছে? বিশেষ করে যে 4 বন্ধু সে রাতে অনামিকার সঙ্গে ছিল, তাদের বিরুদ্ধে কি অনামিকার মা কিংবা বাবার কোনো রকম অভিযোগ রয়েছে? দেখো, ডিরেক্ট তাদের কোনো রকম অভিযোগ নেই, তারা সন্দেহ করছেন, কিন্তু কাউকে যেহেতু তারা একদম ইন্ডিভিজুয়ালি কারোর প্রতি তাদের সন্দেহ, মানে তারা যেহেতু জানেন না বিষয়টা যে অনামিকার সঙ্গে কে বা কারা ছিলেন, কেউ অনামিকাকে ডেকে পাঠালো কিনা ঝিল পাড়ে, এই বিষয়টা তারা জানেন না। ফলে সেই জন্য অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করেছেন। মানে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করে তারা অভিযোগ দায়ের করেননি, খুনের অভিযোগ দায়ের করেননি, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে সমস্ত রকম সন্দেহকে মান্যতা দিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে অনামিকার সঙ্গে থাকা যারা সহপাঠীরা ছিলেন, যাদেরকে একেবারে ঝিল পাড়ে দেখতে পাওয়া গিয়েছিল সিসিটিভিতে, তাদেরকে গতকালকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকেও যাদবপুর থানায়, তোমাকে আরও একবার ছবিটা দেখাবো, আজকেও যাদবপুর থানায় বেশ কয়েকজন অনামিকার সহপাঠী যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং উল্লেখযোগ্যভাবে কলকাতা পুলিশ যেটা ভাবছে সেটা হলো গেট প্যাটার্ন টেস্ট করা। অর্থাৎ এই গেট প্যাটার্ন টেস্ট কেন করা হবে? অত্যাধুনিক একটা বৈজ্ঞানিক পরীক্ষা
পদ্ধতি, তারা ভাবছেন বা পুলিশ আধিকারিকরা ভাবছেন এই গেট প্যাটার্ন টেস্টের মাধ্যমে বিষয়টা পুলিশ আধিকারিকদের কাছে পরিষ্কার হবে যে 4 নম্বর গেটের পিছন দিকে, মানে যে জায়গায় অনুষ্ঠান চলছিল এবং পায়ে হেঁটে যে জায়গা দিয়ে সিসিটিভিতে দেখতে পাওয়া যাচ্ছে ঝিলপাড়ের দিকে অনামিকা এবং তার কয়েকজন সহপাঠী, মানে কয়েকজন পড়ুয়া, তারা 10 মিনিট পরে যাচ্ছেন ওই জায়গা দিয়ে, তারা কি অবস্থায় যাচ্ছেন, তাদের সঙ্গে কে বা কারা ছিল। অর্থাৎ এই অত্যাধুনিক সায়েন্টিফিক পদ্ধতি যেটাকে গেট প্যাটার্ন টেস্ট বলা হয়, সেই গেট প্যাটার্ন টেস্টের মধ্যে দিয়ে বিষয়টা পরিষ্কার হবে যে কি কি ঘটেছিল, অর্থাৎ টোটাল সিনপসিসটা কিন্তু পরিষ্কার হবে। অভিরূপা, আমি তোমাকে একটু থামাচ্ছি কারণ একটি ছবি কয়েকদিন আগে আমাদের সামনে আসে, সেই ছবিটা আমি আমার সহকর্মীদের বলবো স্ক্রিনে আনতে। একটি সিসিটিভি ফুটেজের স্টিল ছবি সামনে আসে, রাত 10টার কিছু পরের সেই ছবি, সেই সিসিটিভি ফুটেজটা সামনে আসে রাত 10টার কিছু পরের সেই ছবি। এই ছবি যাদবপুরের এই ঝিলপাড়ে রাত 10টার কিছু পরে দেখা যায় ঝিলপাড়ের দিকে হেঁটে যাচ্ছেন অনামিকা। অভিরূপা শাহ আমার সহকর্মী সেই সময় এই স্টিল ফুটেজটা আমাদের দিয়েছিলেন এক্সক্লুসিভ। অভিরূপা, এই ছবিটি কোন সময়ের, কোন টাইম ফ্রেমের, কোন সময়ের এই ছবি পুলিশের সূত্র মারফত আমাদের হাতে পৌঁছয়? একদমই তাই, পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে এটা হলো ঘটনার দিন, অর্থাৎ যখন ওই অনুষ্ঠান চলছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই সময় ঠিক রাত 10টা বেজে 1 মিনিটের একটা সিসিটিভি ফুটেজ, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে অনামিকা তিনি নিজেই একা পায়ে হেঁটে ঝিলপাড়ের ধারে যে শৌচালয় রয়েছে সেখানে তিনি পৌঁছচ্ছেন। এবার এই সিসিটিভির পরবর্তী যে অংশ যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে, ওই ছাত্রী ঝিলপাড়ের দিকে যাওয়ার কিছু সময় পরে, মানে 10টা 1 এবং তারপরে ওই 10টা 20-21 মিনিট নাগাদ 3 থেকে 4 জন ছাত্রী তারা একই রকমভাবে ঝিলপাড়ের দিকে যাচ্ছেন আর মিনিট 2 থেকে তারা চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসছেন। এটা কিন্তু সিসিটিভি ফুটেজে এক্সামিন করেছেন পুলিশ আধিকারিকেরা এবং এই সিসিটিভি ফুটেজেই যে সমস্ত ছাত্রীদের দেখতে পাওয়া গিয়েছে তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে গতকাল যাদবপুর থানায়। আজকেও বেশ কয়েকজনকে ডেকে পাঠানো হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মধ্যে বেশ কয়েকজন সহপাঠীর বয়ান অত্যন্ত সন্দেহজনক। কেউ আবার গতকালকে বলেছেন যে অনামিকা সে নিজেই ওই ঝিলে ঝাঁপ দিয়েছিল, এমনটাই সে তার বন্ধুদের জানিয়েছিল, মানে তার গরম লাগছে এবং সেই জন্য সে জলে স্নান করতে চায়, এমনটা সে তার বন্ধুদের জানিয়েছিল, মানে এক সহপাঠী এই বয়ানে তিনি জানিয়েছেন। ফলে এই বয়ানগুলোর কতটা যৌক্তিকতা রয়েছে, কতটা সত্যতা রয়েছে সেটাও যেমন খতিয়ে দেখা হচ্ছে। গেট প্যাটার্ন টেস্ট সেটাও দেখছেন তদন্তকারী আধিকারিকেরা এবং অনামিকার যে ফোনের কল লিস্ট সেটাও দেখা হচ্ছে, অর্থাৎ সারাদিন কার কার সঙ্গে কথা হয়েছিল অনামিকার সেটাও দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এবং বাবা মা যে অভিযোগ করছেন, অর্থাৎ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন তার বাবা মা, সেই খুনের অভিযোগের পরিপ্রেক্ষিতে খুনের মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। অভিরূপা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আমার সহকর্মীদের বলবো একবার রেশমি, আমাদের অপর প্রতিনিধি রেশমি, তাকেও একবার টেলিফোন লাইনে যোগাযোগ করার জন্য, কারণ এই রেশমি অনামিকার বাবা এবং মায়ের এই ঘটনার কয়েকদিন পরেই একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। অনামিকার বাবা এবং মা সেই সাক্ষাৎকারে আমাদের এক্সক্লুসিভলি জানিয়েছিলেন যে তার মেয়ে অনামিকা কোনো রকম নেশা করে না, দ্বিতীয় অনামিকা সাঁতার জানে না, এবং তৃতীয় তারাও যে প্রশ্নটা তুলেছিলেন সিসি ক্যামেরায় মোড়া যাদবপুরের ওই জায়গায় সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরা কিভাবে এড়িয়ে, সেই সিসি ক্যামেরার নজর এড়িয়ে কিভাবে তাদের মেয়ে ঝিলপাড়ে পৌঁছলেন, পুকুর পাড়ে পৌঁছলেন এবং পুকুরে পড়ে গেলেন এবং কেউ টের পেল না, এই প্রশ্নগুলো উঠছে। কিন্তু আরও কয়েকটি মোক্ষম প্রশ্ন উঠছে, যেমন কিভাবে মৃত্যু হলো অনামিকা মণ্ডলের। অনস্ক্রিন প্লিজ, কিভাবে মৃত্যু হলো অনামিকা মণ্ডলের, কি ঘটেছিল সেই রাতে, অর্থাৎ যেদিন এই ঘটনা ঘটে সেদিন একটি প্রোগ্রাম ছিল, কি ঘটেছিল সেই রাতে? জলে পড়ে গিয়েছিলেন অনামিকা নাকি কেউ তাকে ঠেলে ফেলেছিল, অর্থাৎ অ্যাক্সিডেন্ট নাকি খুন? এই সমস্ত দিক কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তার ফোন খতিয়ে দেখছে পুলিশ। ফোনের কাছ থেকে ফোন থেকে যদি কোনো ফরেন্সিক এভিডেন্স পাওয়া যায় সেদিকেও চোখ রয়েছে, সিসি ক্যামেরার ফুটেজেও নজর রয়েছে পুলিশের। সব সম্ভাবনার দরজা কিন্তু এই মুহূর্তে এই তদন্তে পুলিশ খোলা রেখেছে। সহপাঠীদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিরূপা শাহ আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি যাদবপুর থানা থেকে। যাদবপুর থানার ভেতরে এই মুহূর্তে রয়েছেন অনামিকা মণ্ডলের মা এবং বাবা, তারা ওসির সঙ্গে কথা বলছেন। লালবাজারে গিয়ে তারা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে এসছেন। কয়েকটি প্রশ্ন উঠে আসছে অভিরূপা। প্রথম, কিভাবে মৃত্যু হলো অনামিকা মণ্ডলের, সেই রাত্রে এক্স্যাক্টলি কি ঘটেছিল?
জলে পড়ে গিয়েছিলেন অনামিকা, নাকি কেউ তাকে ধাক্কা দিয়েছিল, খুন? এই সমস্ত অ্যাঙ্গেল কি পুলিশ ইনভেস্টিগেট করছে? সমস্ত দরজা কি খোলা রাখা হচ্ছে? অভিরূপা, একদমই তাই, সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। কলকাতা পুলিশের ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত তিনি গতকাল নিজে যাদবপুর থানায় দীর্ঘক্ষণ ছিলেন। যাদেরকে ডেকে পাঠানো হয়েছে তার মধ্যে এমন বেশ কয়েকজন ছিলেন যারা সেই সময় ওই ছাত্রীকে ঝিলের ওপরে পড়ে মানে ঝিলের মধ্যে ভেসে থাকতে দেখেন অ্যাজ আ ফ্লোটিং। সেই সময় সেই সহপাঠীদের যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার মধ্যে যারা তাকে রেস্কিউ করতে গিয়েছিল তাদেরও বেশ কয়েকজনের তালিকা তৈরি করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম যে অটোপসি সার্জন ময়না তদন্তকারী চিকিৎসকদের সঙ্গে করে নিয়ে গিয়ে সেখান থেকে বিদিশা কলিতা দাশগুপ্ত ডিসি এসএসডি তিনি নিজে গোটা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। বিকেলের পর আমরা দেখেছি ফরেন্সিকের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছিলেন। সেখানে গিয়ে তারা কি দেখেছেন, যেটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় ফরেন্সিকের ক্ষেত্রে, তা হলো জলের গভীরতা ঠিক কতটা ছিল। আমরা দেখেছি একটি বাঁশের কঞ্চি নিয়ে ফরেন্সিকের আধিকারিকেরা জলের গভীরতা মেপে দেখেছিলেন। মানে জলে ডুবে মৃত্যু বিভিন্ন কারণে হতে পারে, দীর্ঘক্ষণ শ্বাস বন্ধ হয়ে শ্বাসনালীতে জল প্রবেশ করে মৃত্যু হতে পারে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ডেপথ রয়েছে জলের, মানে ঝিলের যে ডেপথ রয়েছে, সেই ডেপথে কতক্ষণ একজন ব্যক্তি তিনি পড়ে থাকলে তার মৃত্যু অবধারিত, সেই বিষয়গুলো ফরেন্সিকের আগামী সময়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং সেই মর্মেই গতকালকে ফরেন্সিকের আধিকারিকরা তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন। মানে অটোপসি সার্জনদের দিয়ে প্রথমে আগে ভেরিফাই করা, তারপরে ফরেন্সিকের আধিকারিকরা গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্ত প্রক্রিয়াকে। অভিরূপা, যে ভিসেরা রিপোর্টের কথা বলা হচ্ছিল যে আদৌ অনামিকার বডিতে, তার দেহে কোনো রকম অ্যালকোহল ছিল কি ছিল না, যে ফুটেজ আপনারা দেখছেন, যে ভিজুয়াল আপনারা দেখছেন, একেবারে অনামিকার সেই ঝিলপাড়ে যাওয়ার সময়ের ভিজুয়াল, রাত 10:01 থেকে 10:07 মাঝখানের সিসিটিভির ভিজুয়াল, যাদবপুরের সিসিটিভির ভিজুয়াল। অভিরূপা, ভিসেরা রিপোর্ট সম্বন্ধে এখনো কি কিছু জানতে পারা গিয়েছে? ভিসেরা রিপোর্ট কি পাওয়া গিয়েছে? সেই ভিসেরা রিপোর্টে কি বলছে? কারণ প্রাথমিক অনুমান কিংবা প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী কিন্তু আমরা যা জানতে পেরেছিলাম তা হলো এটি দুর্ঘটনা, কিন্তু এখন কিন্তু একেবারে এই গোটা ঘটনা, গোটা কর্মকাণ্ড ঘুরে গিয়েছে, খুনের দিকে এগোচ্ছে। দেখো, ভিসেরা রিপোর্ট আসতে বেশ কিছুদিন সময় লাগবে এমনটাই খবর পুলিশ সূত্রে। ভিসেরা টেস্টের জন্য ভিসেরা স্যাম্পল কালেকশন করা হয়েছে, অর্থাৎ টিস্যুগুলোকে কালেকশন করা হয়েছে। সেক্ষেত্রে বোঝা যাবে যে লিভারে কোনো রকম অ্যালকোহল মিলেছিল কিনা। তবে পুলিশ সূত্রে খবর যে লিভারে অ্যালকোহলের নমুনা পাওয়া গিয়েছে এবং জলে ডুবেই মৃত্যু হয়েছে এই অনামিকা মণ্ডলের। ধন্যবাদ অভিরূপা শাহ, আমার সহকর্মী এতক্ষণ ছিলেন আমার সঙ্গে টেলিফোনে। আমার অপর প্রতিনিধি রেশমি রয়েছেন এই মুহূর্তে। রেশমি, অনামিকা মণ্ডলের মা এবং বাবা দুজনের সঙ্গেই কথা বলেছিলেন। রেশমি, একটা জিনিস জানতে চাইবো, সেই সময় তোমার সঙ্গে যখন কথা হয়, কথোপকথন হয় অনামিকা মণ্ডলের বাবা এবং মায়ের, তখন তারা বারবার একটা পয়েন্টে খুব জোর দিয়েছিলেন যে অনামিকা কোনো রকম নেশা করতো না, মদ্যপান করতো না। রেশমি, একদম, দেখো, অনামিকার মা এবং বাবা কিন্তু বারংবার বলেছেন যে কোনোভাবেই কিন্তু অনামিকা কোনোদিন মদ্যপান করতো না এবং তাদের বাড়িতে এই মদ্যপানের কোনো রীতি বা কোনো কালচার ছিল না। অর্থাৎ তারা কখনোই বাড়িতে তাদের পরিবারের কেউ মদ্যপান করেনি। এবং অনামিকার যারা আত্মীয়রা রয়েছেন তারা বলছেন অনামিকা নিজে কখনো কিন্তু স্বইচ্ছায় মদ্যপান করতো না। সেক্ষেত্রে তারা আশঙ্কা করছেন কেউ বা কারা অনামিকাকে মদ্যপান বা কোনো নেশাজাতীয় দ্রব্য খাইয়ে দিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে সেটা জানাও কিন্তু তাদের পক্ষে তদন্ত সাপেক্ষ। ফলত ময়নাতদন্তের রিপোর্ট যতক্ষণ না পর্যন্ত তারা হাতে পাচ্ছেন, সেক্ষেত্রে পুলিশে অভিযোগ জানানোর ক্ষেত্রে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন না। তারা জানিয়েছেন ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই কিন্তু তারা পুলিশের কাছে অভিযোগ জানাবেন, কারণ এখনো পর্যন্ত পুলিশের কাছে কিন্তু তারা কোনো রকম অভিযোগ জানাননি। এবং অনামিকার মা বাবা যেটা বারংবার বলছেন যে তার মেয়ে যখন শৌচালয়ে গিয়েছে সেই সময় সেই জায়গায় কোনো সিসিটিভি না থাকায় ফলত তার সেই জায়গায় তার মেয়ের সঙ্গে কি হয়েছে বা কি করে তার মেয়ে পড়ে গেল তা নিয়ে কিন্তু তারা একটা সংশয় প্রকাশ করছেন। এবং তারা বারংবার বলছেন তার যে বন্ধুরা ছিল সেই সময় তার বন্ধুরা কোথায় ছিল এবং সেদিনকে তার সঙ্গে কোন কোন বন্ধুরা ছিল সেই বন্ধুদের সঙ্গেও কিন্তু
ইতিমধ্যে পুলিশ কথা বলেছে বলে আমরা জানতে পারছি, এবং অনামিকার মা বাবাও সেই বন্ধুদের নাম আমাদের জানিয়েছেন, এবং সেই বন্ধুরা তার সঙ্গে ছিল, এবং সেই সময়টা সেই বন্ধুরা কোথায় ছিল, পাশাপাশি যাদবপুর ইউনিভার্সিটিতে সিসিটিভি নজরদারি নিয়েও কিন্তু তারা সরব হয়েছে। একেবারে ধন্যবাদ রেশমি দাস, আমার সহকর্মী আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি। কয়েকটি প্রশ্ন খুব জোরালোভাবে উঠে আসছে। এক, অনামিকা মণ্ডলের মৃত্যু ঠিক কিভাবে হয়? তিনি কি নিজেই দুর্ঘটনাবশত জলে পড়ে গিয়েছিলেন, নাকি কেউ তাকে ধাক্কা দিয়েছিল? একাধিক প্রশ্ন উঠছিল, বাবা মার মনে একাধিক সংশয় ছিল। বারংবার তার বাবা মা একটা কথার উপর জোর দিচ্ছিলেন, যদিও পুলিশ বলছিল যে অনামিকা মণ্ডলের দেহে অ্যালকোহল পাওয়া গিয়েছে প্রাথমিক রিপোর্টে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর অনুমান ছিল দুর্ঘটনা। কিন্তু অনামিকা মণ্ডলের বাবা মা বারংবার বলছিল তাদের মেয়ে নেশা করে না, তাদের মেয়ে মদ্যপান করে না, এবং তারা কিন্তু বারবার অস্বাভাবিক মৃত্যুর দিকেই ইঙ্গিত করছিল। আজ কোথাও সেই ইঙ্গিতের ওপর ভরসা করে আজ অনামিকা মণ্ডলের মা বাবা প্রথমে লালবাজার যান। সূত্র মারফত খবর 2 ঘন্টা সেখানে প্রায় আলোচনা হয়, এবং তারপর তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। গোটা ঘটনা শোনা হয়েছে, তদন্ত চলবে এমনটাই পুলিশ সূত্রে জানানো হয়েছে, এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। ক্যালকাটা নিউজকে অনামিকা মণ্ডলের বাবা মা ঠিক কী জানিয়েছিলেন একটা ছোট্ট বিরতির পর দেখাবো। সঙ্গে থাকুন সিএনএ। এভাবে মৃত্যু হয় অনামিকা মণ্ডলের। কি ঘটেছিল সেই রাতে? জলে পড়ে গিয়েছিলেন, নাকি কেউ ধাক্কা দিয়ে খুন করেছিল? এই একাধিক প্রশ্ন সামনে আসছে, আর আজ এই ইঙ্গিতগুলো, এই জল্পনাগুলো আরও জোরালো হচ্ছে, কারণ অনামিকা মণ্ডলের মা বাবা লালবাজারে গিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছেন। তবে অনামিকা মণ্ডলের বাবা মা একটা পয়েন্টে অনড় ছিলেন, বলেছিলেন তার মেয়ে সাঁতার জানতো না, তাদের মেয়ে মদ্যপান কিংবা কোনো রকমের নেশা করতো না। আমার সহকর্মী রেশমি দাসকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অনামিকা মণ্ডলের মা এবং বাবা কি বলেছিলেন দেখুন। অনামিকার বাবা মা রয়েছেন শোকস্তব্ধ পরিবার, শোকাহত পরিবার। 9:08 ওর মাকে ফোন করে লাস্ট, তখন মা বলছে মা এত রাত হয়েছে, এবার বাড়ি আয়। যেদিনকে এই ঘটনাটা ঘটেছে, মর্মান্তিক ঘটনাটা, সেই দিন কোন বন্ধুরা ছিল কিছু জানতে পেরেছেন? প্রজ্ঞা বলে একটা মেয়ে ছিল, শাগনিক ছিল। ওখানে যে মানে পরিকাঠামোর কথা বলি, নেই একদম। কলেজ ক্যাম্পাসে সিসি ক্যামেরা লাগানো হওয়া উচিত। কি পুলিশে কমপ্লেন করেছেন ইতিমধ্যে? আমি পুলিশে কোনো কমপ্লেন করিনি। কারোর কাছে কমপ্লেন নেই। আমাকে মেয়েটা কেউ দেবে বলুন না? যেটা আমার মনে হয় যে তদন্ত হওয়া উচিত যে কিভাবে মৃত্যুটা হলো। মোবাইলটা আমার কাছ থেকে পুলিশ কালকে মানে নিয়েছে, আমাকে বলেছে যে আমরা তদন্তের স্বার্থে কয়েকদিন রাখছি। আমরা বলতে দ্বিধা বোধ হচ্ছে যে ইনটক্সিকেটেড কি কোনোভাবে ছিল? কারণ পাড়ার লোকেরা বলছে খুব ভালো মেয়ে ছিল। না 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 দাদা, এখান এলাকায় সবার কাছে শুনবে। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, বেলঘরিয়া। বাবা মা উত্তর খুঁজছে, একটা প্রশ্নের উত্তর খুঁজছে, তাদের মেয়ে কিভাবে মারা গেল, কিভাবে মৃত্যু হলো অনামিকা মণ্ডলের। আমরাও এই প্রশ্নের উত্তর খুঁজছি। আশা করব যাদবপুর বিশ্ববিদ্যালয়েও এই প্রশ্নের উত্তর খুঁজছে। যা খবর পাচ্ছি, অরবিন্দ ভবনে সহ উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানদের বৈঠক হচ্ছে, এবং সেই বৈঠকে ক্যাম্পাসে ছাত্রী মৃত্যু নিয়েই আলোচনা হচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে সায়ন্তন, আমার সহকর্মী রয়েছে। সায়ন্তন, বারবার একটি প্রশ্ন উঠে আসছিল, বারবার একটি প্রশ্ন বিভিন্ন মহল থেকে আসছিল যে যাদবপুর কি করছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করছে। আজকে এই যে তড়িঘড়ি বৈঠক ডাকা, সেই বৈঠকে কোনো সিদ্ধান্ত পাওয়া গেল? ইতিমধ্যে জানিয়ে রাখি, অনামিকা মণ্ডলের বাবা মা কিন্তু খুনের মামলা লালবাজারে গিয়ে রুজু করেছে। দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে ইলমাস, এবং এই বৈঠক যাদবপুর বিশ্ববিদ্যালয় খুব গুরুত্ব সহকারে দেখছে। তার কারণ এই বৈঠকে ডিনদের যেরকম তলব করা হয়েছে, তার পাশাপাশি বিভাগীয় প্রধানদের তলব করা হয়েছে। একটা প্রশ্ন উঠছিল যে যাদবপুরে যখন এই তৃতীয় বর্ষের ছাত্রের মৃত্যু হয়, সেই সময় নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠে যায়। শুধুমাত্র সিসিটিভি নয়, এর পাশাপাশি নিরাপত্তা, অর্থাৎ ক্যাম্পাসে রাত অবধি থাকা, এবং 8টা অবধি পারমিশন ছিল অনুষ্ঠান চলার, সেই অনুষ্ঠান কিন্তু রাত 10টা অবধি
চলে এবং 10টার অনেকটা টাইম পেরিয়ে যায় এবং এই যে একাধিক যে প্রশ্ন নিরাপত্তা নিয়ে সেই প্রশ্ন উঠছিল, এবার দেখা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আগামী দিনে কি পদক্ষেপ তারা করতে চলেছে তা নিয়ে একটি বৈঠক ডেকেছে এবং উচ্চ পর্যায়ের এই বৈঠকে বিভাগীয় প্রধানদের মতামত নেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, সূত্রের খবর যে একটি নির্দেশ দেওয়া হয়েছে স্টেট ডিপার্টমেন্ট যেটা বিশ্ববিদ্যালয়ের অন্দরে রয়েছে সেই ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে তারা 5টি জলাশয় যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে সেই জলাশয় পরিদর্শন করেছেন। অর্থাৎ জলাশয়গুলোকে এবার আরও একটি রেলিং দিয়ে ঘেরার একটা পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। স্টেট ডিপার্টমেন্ট একটা ব্লুপ্রিন্ট তৈরি করছে, সেই ব্লুপ্রিন্ট কিন্তু জমা দিচ্ছে। আজকের বৈঠকেও স্টেট ডিপার্টমেন্টকে ডাকা হয়েছে সেই ব্লুপ্রিন্ট নিয়ে। তারা অর্থাৎ বোঝা গেল যেহেতু জলাশয়ে পড়ে অনামিকা মণ্ডলের মৃত্যু, সেহেতু এই 5টি জলাশয় যেটা যাদবপুর ইউনিভার্সিটির ভেতর রয়েছে সেগুলোকে আবার রিরেলিং করার কিংবা রিরেল করার একটি পরিকল্পনা করছে। কিন্তু প্রশ্ন থাকছে, শুধু কি জলাশয়ে রেলিং দিলেই যাদবপুরের সমস্যা মিটবে, নাকি যাদবপুরের ডিসিপ্লিন ফেরাতে হবে? অনেকের খারাপ লাগবে, লাগলে লাগুক, সত্যি কথা বলতে হবে ডঙ্কে কি চোট পার। যাদবপুরের ডিসিপ্লিন কোথায়? মেরিটে শীর্ষ, ডিসিপ্লিন এত তলানিতে কেন? কেন সেখানে ড্রাগস, মদ এবং একাধিক অ্যান্টি সোশ্যাল কাজকর্মের আখড়া? এই প্রশ্ন তুলেই শেষ করছি। কিভাবে মৃত্যু অনামিকা মণ্ডলের, কি ঘটেছিল সেই রাতে? এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা বাংলা। দেখতে থাকুন ক্যালকাটা নিউজ।